হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছে। পুতুলের সাজ করে তোমাদের সবাইকে স্বাগত। চলেছে একটা নতুন ভিডিও সাথে। পুজো পাঠ পুরো শেষ, এবার হচ্ছে চলো এবার খাওয়া দাওয়ার পালা। আগে রান্না করতে হবে, তারপর তো খাওয়া দাওয়া। এবার মারাও চলে এসেছে, মারা নিচে আছে। আমরা বলি একটুখানি ফটো তুলে নিই, তিনজন মিলে সবাই মিলে একটা ফুল ফ্যামিলি ফটো না, ওই জন্য ফটো তুলে নিই। এবার আর আমি এবার হাতে হাতে করে সকালবেলা প্রথমে টিফিনে রেখেছিলাম, লুচি করেছিলাম আর ছোলার ডাল রেখেছিলাম। যেহেতু মারা সব সকাল সকালেই চলে এসেছে, সকালের একটা টিফিন তো থাকবেই, ওই জন্য করে নিয়ে। আর প্রথমে ভেবেছিলাম দুপুরবেলাও লুচিটা কোথাও বলি, মা বলে দুপুরবেলাও লুচি করিস না, খেতে পারবে না কেউ, আর বাই চান্স যদি অ্যাসিড ফ্যাসিড হয়। এই জন্য সকালে করেছিলাম লুচি আর ছোলার ডাল, সবাই মিলে খেয়েছি। তারপরে দুপুরে একটু নিরামিষই, আজ তো পুরো নিরামিষই, তার মধ্যে একটু রাইস টাইস করেছিলাম। এই যে গরম গরম ভাত দেওয়ার আগে, সবাইকে খেতে দেওয়ার আগে একটুখানি গরম গরম বেগুনি ভেজে নিয়েছিলাম। ওই জন্য একদম টকপক করে বেগুনি, বড় বড় বেগুন দিয়ে একদম, এগুলো সব আমাদের গাছের বেগুন দিয়ে করা হয়েছে। আচ্ছা, প্রথমে ছিল খাবার পাতে, প্রথমে ছিল একদম গরম গরম বেগুনি আর স্যালাড দিয়ে দিয়েছিলাম। সবার খাওয়া হয়ে গেছে, আমি আর বড়দি লাস্টে বসেছি খেতে। যেহেতু আগে তো নিজে বসে গেলে হবে কী করে, পরিবেশনেরও একটা ব্যাপার আছে না, ওই জন্য সবার খাওয়া দাওয়া হয়ে যেতে আমি আর বড়দি বসে গিয়েছিলাম। প্রথমে খেলাম একটুখানি বেগুনি, আর তারপর ছিল স্যালাডে পেঁয়াজ তো যেহেতু পেঁয়াজ টিয়াজ থাকবে না, আর এমনিও দেওয়া হবে না। তারপর করেছিলাম একটুখানি ফ্রাইড রাইস করেছিলাম, আর আলুর দমটা যদিও অনেক করেছে। আমরা দুজন মিলেই বসে বসে রান্নাবান্নাগুলো করে নিয়েছিলাম এক ফাঁকে। যেহেতু আমি শাড়ি পরে তো বেশি রান্না করে যেতাম না, রান্নাটা বেশিরভাগ অনি আর মা মিলে করে নিয়েছিল, আমি আর একটু একটু গিয়ে হেল্প করেছি। ওই জন্য ফ্রাইড রাইস করেছিলাম, আর এটা কাশ্মীরি আলুর দম করেছিলাম। কিন্তু একদম সাদা সাদা করবো আলুর দমটা, তাই আলুর দমটা একটু হালকা লালচে কালার দিয়েছি, নাহলে বড্ড সাদা হয়ে যাবে। আর অনি বলে ভাতটাও প্লেন, আলুর দমটা একটুখানি ঝাল না দিলে তাহলে ভালো লাগবে না। ওই কাশ্মীরি আলুর দমের মতো কাজু বাদাম বাটা ফাটা দিয়ে করেছিলাম, কিন্তু খেতে অনেকটা টেস্টি হয়েছিলো। নিরামিষ হলে কী হবে, খুব সুন্দর খেতে হয়েছিল। এই যে মারা খেয়ে দিয়ে পিছনে গিয়ে খাটে বসে আর রেস্ট নিচ্ছে, আর আমি আর বড়দি লাস্টে বসেছি, টেবিলের ইয়েও তুলে দিয়েছি। আর খেয়ে তারপরে ছিল একটুখানি পাঁপড় ছিল, চাটনি ছিল। আমি যেহেতু চাটনি খাই না বলে আমি চাটনি নিইনি, আমি একটুখানি পাঁপড় খেয়ে নিলাম। আর তারপরে ছিল একটু মিষ্টি আর কোল্ড ড্রিঙ্কসও ছিল। আমি যেহেতু কোল্ড ড্রিঙ্কস খাই না বলে আমি নিই, ওটা খাওয়া দাওয়ার পরে সবাইকে হাতে হাতে দেওয়া হয়েছে। আমি একটাই মিষ্টি খেয়েছি, খেয়ে মোটামুটি পুজো পাঠ তো হয়ে গেল। পুজো পাঠের পরে খাওয়া দাওয়ারও পাঠ শেষ। এবার হচ্ছে একটুখানি বসবো, বসে রেস্ট নেবো, তারপর যাবো একটু মাঠের দিকে। সবাই এসেছে, সবাইকে নিয়ে একটু মাঠে না গেলে হয়। ওই জন্য সব কাজ কাম সেরে একটুখানি বলি না একটু বসি, পুচকে বলি দেখ তো পিছনে দিক দিয়ে খোঁপাটা কেমন হচ্ছে। মাথায় ফুলটা লাগিয়েছি, কিন্তু ফুলটা আমার মাঝে মাঝে দেখি লুজ হচ্ছে, ক্লিপ করা হয়নি। সকাল সকাল পুজোতে বসবো বলে তো তাড়াহুড়ো করে যেমন পেরেছি তেমনভাবেই রেডি হয়ে নিয়েছি। ওই জন্য একদমই নরম শাড়িটা পরেছিলাম, কমফোর্টেবল। এইসব শাড়ি সারাদিনে যেহেতু বাড়ির কাজ কামে থাকলে না প্রচণ্ড কমফোর্টেবল হয় এরকম টাইপের শাড়ি। এই যে ঘড়ি নিয়ে বাপিয়ান ছাড়ে গিয়ে খেলা করছে। ভালো লাগছে কতটা? বাবা গাড়ি নামাচ্ছে। পচানো আছে, এখনো একটু করে দিই। বাপি আসতে যাও। আচ্ছা এখানটা দাঁড়াও। কোন দিকে যাবে? ওদিকে মাঠে যাবে, চলো। ভালো লাগছে? খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপর বিকালের দিকে সবাই মিলে মাঠে আছে। কতগুলো লোক আছে কাউন্টিং হচ্ছে। ঘুরলাম বলে সবাইকে একবার করে মাঠে ঘুরে নিয়ে আসি। চলো তাহলে আজকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে পরের একটা নতুন ভিডিওর সাথে। টাটা।